আমি একা একা কিভাবে ৩ তলা বাড়ি ম্যানেজ করি তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায়। ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকের ব্লগটি শুরু করেছি, এই যে নিচতলায় চলে এসেছি। এই নিচতলার এই রুমগুলো একটু ঝাড়ু দিয়ে নিব, অনেক দিন ধরে ঝাড়ু দেওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে এই নিচতলা চলে যাব পরিষ্কার করার জন্য। তেমন মাকড়সা নেই, তারপরেও মানে একটু একটু করে চারদিক কিন্তু আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ মাঝে মধ্যে যদি একটু এভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই পরিষ্কার থাকে আর পরিশ্রমটা অনেকটাই কমে যায়। আর একচোটে যদি অনেক দিন পর সব রুম ঝাড়ু দিতে যাই তাহলে কিন্তু অনেকটাই পরিশ্রম হয়। আমি এমনিতে প্রতিদিন যেদিন ভিডিও ছাড়ি তার আগের দিন রাতেই কিন্তু ভয়েসটা দিয়ে রাখি। আর আজকে ব্যস্ততার কারণে কিন্তু আগের দিন রাতে ভয়েসটা দিতে পারিনি, এই জন্য আজকে বৃহস্পতিবারই কিন্তু এই ভয়েসটা দিচ্ছি অনেক তাড়াহুড়োর মধ্যে। তাই বন্ধুরা একটু ম্যানেজ করে নেবেন যদি কোথাও ভুল টুল হয়ে থাকে। আর রান্নাও করতেছি আর ভয়েসটাও কিন্তু দিতেছি, কারণ আজকে আমাদের বাসায় গেস্ট আসছে, মানে বর্দা আসছে, সাথে ওনার সুমন্দির ছেলে নিয়ে আসছে, ওদের জন্য তো রান্না বান্না করতে হচ্ছে। আর কালকেও তো দুপুরেও রান্না করা হয়েছে, আবার রাতেও রান্না করেছি, সেই জন্য অনেকটাই ব্যস্ত ছিলাম। ব্যস্ততার কারণে কিন্তু আমি ভয়েসটাও দিতে পারিনি, আর সবার কথাবার্তার জন্য কিন্তু আমি ভয়েসটা দিতে পারিনি। সেই জন্য ভুল হলে দিদিভাইরা একটু ম্যানেজ করে নেবেন আপনারা সবাই। আর এই যে এই রুমে কিন্তু আমার মেয়ে পড়াশোনা করতো এই ঝিটকা বাসায় থাকতে। এই যে এই শেলফে অনেক কিছু, অনেক বই টই রয়ে গেছে, এইগুলো কিন্তু আমি এখন নামাবো না, কারণ নামাতে গেলেও আমার অনেকটাই টাইম লেগে যাবে। সেই জন্য এই যে উপর দিয়ে হালকা হালকা করে একটু ঝেড়ে নিচ্ছি এই টেবিল। এই রুমে আসলেই কিন্তু আমার একদমই খারাপ লাগে, সেজন্য কিন্তু আমি এই রুমে বেশি আসি না। মেয়ের কথা মনে পড়ে যায় এই রুমে আসলেই, সেই জন্য আমি বেশি আসি না। আর ওরা যখন ঝিটকা বাসায় থেকে গাজীপুর চলে যায় তখন কিন্তু এই রুমের দিকে আমি তাকাই না, তখন আমার অটোমেটিক কান্না চলে আসে। তখন আর করার কিছু থাকে না, আপনাদের দাদা আমার সাথে থাকে, তখন আপনাদের দাদা আমাকে সান্ত্বনা দেয় যে মেয়েকে যদি ভালো পড়াশোনা করাইতে হয় তাহলে তো ভালো স্কুলেই দিতে হবে, এখন আর মন খারাপ করে কোনো লাভ নেই, কিছুদিন পর আবার দেখতে যাব আমরা, এইরকম আর কি সান্ত্বনা দেয়। যাই হোক বন্ধুরা, ও যে আমাকে ছাড়া থেকে পড়াশোনা ঠিকমতো করতে পারতেছে, এইটাই অনেক ভগবানের কাছে আশীর্বাদ। আর বন্ধুরা আপনারা সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন, ও যেন অনেক ভালোভাবে পড়াশোনা করতে পারে। যাই হোক বন্ধুরা, এখন কাজের কথায় আসি, যে আমি একা একা কিভাবে 3 তলা বাড়ি ম্যানেজ করি। এই তো টুকটাক করে প্রতিদিন তো কাজ আছেই, দেখেনই তো, তাই না? আর এই দেখেন কতগুলা ওষুধ আপনাদের দাদা এনে এনে হাজির করেছে, অনেক ওষুধই, এগুলো কোম্পানির থেকে মানে দেয় স্যাম্পল দেখানোর জন্য। ওই 3টা 4টা করে মানে একটার মধ্যে থাকে, এক প্যাকেটের মধ্যে। প্যাকেট দেখে তো মনে হয় যে কতগুলা ওষুধ একটা প্যাকেট, আসলে তা না, 4টা করে ওষুধ থাকে একটা প্যাকেটের মধ্যে, স্যাম্পল দেখানোর জন্য এগুলো দেয়। এই তো প্রতিদিনই কিন্তু আমার কাজ আছেই, এই টুকটাক করে এভাবেই কিন্তু আমি কাজগুলো করে নিই। মানে একসাথে তো আর একতলা থেকে 3 তলা 4 তলায় কাজ করা একদমই সম্ভব না। এতগুলো রুম টুম পরিষ্কার করতে কিন্তু তাহলে আমার হেল্পিং হ্যান্ড লাগতো। হেল্পিং হ্যান্ড ছাড়া কিন্তু আমি একদমই পারতাম না যদি একসাথে করতে যেতাম। সেই জন্য আমি ভাবছি যে কিছু কিছু করে প্রতিদিন আমি এভাবে পরিষ্কার করে নিব, তাতে তো আমার মানে শরীরেরও বেশি খাটনি হলো না, একদম আরামায়েশভাবেই কিন্তু এই কাজগুলো আমি করতে পারতেছি। এই তো যে এখানে কিন্তু অনেক ময়লা জমা হয়েছে, সেজন্য আজকে আমি এই ময়লাগুলো সব উঠিয়ে দিব। আর ইঁদুরে মানে জুতা, ভালো ভালো জুতা আপনাদের দাদার একদম নতুন জুতায় কেটে ফেলেছে। ওই কয়েকদিন আগে ওই প্যাকেট থেকে বাইর করে যখন পায়ে দিতে গেছে তখন দেখে একদমই কেটে আর ইঁদুর বের হয়ে দৌড়ায় গেল। তখন আপনাদের দাদার খুবই খারাপ লাগছিল, একদমই পছন্দের একজোড়া জুতা
খুবই সুন্দর ছিল জুতা জোড়া, কেটে একদমই ওটার দপা একদমই ঠান্ডা করে দিয়েছে, পায়ে দেওয়ার আর জো নেই। এই যে এখান যে ময়লা উঠাচ্ছি এখানে কিন্তু অনেক বাক্স টাক্স কাটা আছে এগুলো। এই তো আমার ঝাড়ু দেওয়া কিন্তু হয়ে গিয়েছে, এখন আর একটু বাকি আছে, ওইটুকু ঝাড়ু দিয়ে নিব, তাই কিন্তু হয়ে যায়, তারপরে রান্না করতে চলে যাব। আমি কিন্তু একদম সকাল থেকে শুরু করেছি, সকালের খাবার এখনও খাইনি, কারণ আপনাদের দাদা আমাদের পুরান বাড়িতে গিয়েছে। আমি আবার আটা গুলিয়ে রেখেছি, যে বলেছি যে ওই বাড়ি থেকে যখন রওনা দাও তখন আমাকে ফোন করে তারপর রওনা দিও, ততক্ষণে মানে আমি রুটি বানিয়ে ফেলবো আর কি। এমনি রুটি দিয়ে সবজি দিয়ে খাবে, সবজি রান্না করে এসেছি, কারণ সবজি রান্না তো এত তাড়াতাড়ি হবে না, সেই জন্য সবজিটা রান্না করে তারপর আমি এই কাজগুলো করতেছি। এই তো আপনাদের দাদা কিন্তু আমাকে ফোন দিয়ে দিয়েছে, তারপর আমি এখন রুটি বানাতে যাবো। এই তো হাত মুখ ধুয়ে তারপর রুটি বানাতে চলে যাব। তাই মানে একা একা চিন্তা করি যে এইভাবে যদি আমি একটু একটু করে কাজ করি তাহলে তো একদমই ভালো হয়। আমার বাসার রুমগুলো পরিষ্কার থাকলো, তারপরে আমার এত বেশি পরিশ্রমও হলো না। আমার মনে হয় সবাই এইভাবেই কাজ করে, আমার দিদি ভাইরা তো আরও অনেক সুন্দর সুন্দর করে কাজগুলো করে, সুন্দর করে ঘরগুলো গুছিয়ে নেয়। আমি তো দেখি সবার ভিডিওই তো দেখি, আমাদের দিদি ভাই আপুদের সবার ভিডিও দেখি, আমার খুবই ভালো লাগে। আর আমি আজকে কমেন্টগুলো পড়তে পারতেছি না, কারণ এতগুলো কমেন্ট কিন্তু খাতায় লিখে নেওয়া সম্ভব না। এমনিতে রাতে ভয়েস দিই, তখন আপনাদের দাদা বাসায় থাকে, আপনাদের দাদার মোবাইল দেখে দেখে কিন্তু আমি ওই কমেন্টগুলো পড়ি। কিন্তু এখন আমার তা সম্ভব হচ্ছে না, কারণ এখন তো আজকে দুপুরে দিচ্ছি, আজকে বৃহস্পতিবার, এই দুপুরে আমি ভয়েসটা দিচ্ছি, এখন তো আপনাদের দাদা বাসায় নেই, সেই জন্য কিন্তু আমি কমেন্টগুলো পড়তে পারছি না। তাহলে আমার দিদি ভাই আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট, আমার এই কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর এই লাইক আর এত সুন্দর সুন্দর কমেন্ট করলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহ একদমই বেড়ে যায়। আমার তো একদমই ভালো লাগে, আর কমেন্টের রিপ্লাই দিতেও কিন্তু খুবই ভালো লাগে। এই তো এখন রান্না করতেছি হলো নাওলা মাছের তরকারি, একদম কচি লাউ দিয়ে। এই লাউ দিয়ে তরকারি মনে হচ্ছে একদমই টেস্টি হবে, কারণ অনেক সময় আছে যে রান্নার সময় দেখেই কিন্তু বোঝা যায় যে কেমন টেস্টি হবে। এই তো তরকারিতে কিন্তু আমি একটুই দিয়ে দিলাম কাঁচা জিরে আর হলো আদা, এগুলো বেটে দিয়ে দিলাম। এগুলো দেওয়াতেই কিন্তু সেন্টটা অনেক করে বেড়ে যাচ্ছে। আদা আর কাঁচা জিরের সেন্টটা তো অনেকটাই ভালো, তাই না? আর লাউয়ের তরকারিতে এভাবে দিলে কিন্তু অনেকটাই টেস্ট বেড়ে যায়। আর বন্ধুরা, যারা খান নাই তারা একবার হলেও খেয়ে দেখবেন এভাবে জিরে আদা বাটা দিয়ে রান্না করে। আমার তো তরকারি দেখেই আর সেন্টেই এতটাই ভালো লাগছে, আর এখন কিন্তু ভয়েস দিচ্ছি, এখন দেখেও কিন্তু আবার খেতে ইচ্ছে করতেছে, কারণ গতকাল রান্না করেছিলাম, গতকাল দুইবারই কিন্তু খেয়েছি, তারপরেও কিন্তু আমার স্বাদ মিটে নেই, যে এখন মনে হচ্ছে যে এখন যদি থাকতো তাহলে কিন্তু এখন আমি খেয়ে নিতাম। এই তো তরকারি কিন্তু আমি আবার একটু ঘোটা দিয়েও নিলাম খুন্তি দিয়ে, তারপরে মাছগুলো দিয়ে দিলাম, কারণ খুন্তি দিয়ে ঘোটা দিলে কিন্তু একটু নেতা নেতা হয়, তরকারিটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর খেতে খুবই টেস্টি হয়। এই তো আমার তরকারিটা কিন্তু হয়েই গিয়েছে প্রায়, এখন জিরে গুঁড়ো দিয়েই কিন্তু তরকারিটা নামিয়ে নিব। এখানে তো কালারটা একদমই ভালো আসতেছে না, কিন্তু কালারটাও খুবই সুন্দর হয়েছে। আর তরকারিতে কিন্তু আমি মরিচের গুঁড়া দিইনি, কারণ লাউয়ের তরকারি যেহেতু মরিচের গুঁড়া দেবো না। তরকারিটা খেতে খুবই টেস্টি হয়েছিল, আপনাদের দাদা বলে তরকারি তো একদমই টেস্টি হয়েছে। আর ওই দেখেন এখনও দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটাই টেস্টি হতে পারে। এই তো এখন আবার তেল দিয়ে দিলাম। এখন ওই যে 3 পিস মাছ রেখে দিয়েছি, ওই 3 পিস মাছ কিন্তু ভেজে নিব, কারণ তরকারিতে এত বেশি মাছ হলে কিন্তু খেতে ভালো লাগে না, পরে ঠান্ডা হয়ে যায়। আর এখন তো একটু গরম গরম খেতে ভালো লাগে এত শীতে। আর আজকে কিন্তু আমাদের এখানে রোদ ওঠেই নেই। আর বন্ধুরা, কাদের ওইখানে এরকম রোদ ওঠে নাই, কুয়াশা পড়ে রয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার মাছ ভাজাও কিন্তু হয়ে গিয়েছে। এখন এই যে কালো জিরে সোমবার দিয়ে দিলাম, এখন এই যে আলু গাজর কপি সিম
এগুলো কিন্তু আমি একসাথে ভেজে নিব। আর এই ভাজিটা কিন্তু খুবই টেস্টি হয়। আমার তো একদমই ভালো লাগে, কারণ বিভিন্ন পদের সবজি এই যেভাবে ভাজি খুবই টেস্টি হয়। আমি কিন্তু এর মধ্যে একটু জল দিব না, পরে একটু ঢেকে দিব, এমনিতে একটু ঢেকে দিব আর আস্তে আস্তে জাল দিয়ে একটু ভাপটা হবে, তারপরে কিন্তু আমি ভালো করে ভেজে নিব। আর এর ভিতরে জল দিলে কিন্তু একবারে পাঞ্চা পাঞ্চা হবে, খেতে ভালো লাগবে না। এই তো আমার কিন্তু ভাপ দেওয়া হয়ে গেল, এখন আমি ভালো করে ভেজে নিব। আর আমার এই যে লোহার কড়াই, এটা তো আমার সঙ্গের সাথী। এটাই রান্না করতে যে আমার এতটাই ভালো লাগে, আর ভাজি করতে তো কথাই নেই। ওই দেখেন ভাজিটাও কত সুন্দর হয়েছে, খেতে যে আমার এতটাই টেস্ট হয়েছিল। আর রান্না বান্না কিন্তু আমার মোটামুটি খুব একটা খারাপ হয় না, মোটামুটি সবটাই খুব ভালোই করারই চেষ্টা করি। আর একটু এই যে পুঁটি মাছের চচ্চড়ি রয়েছে, এগুলো একটু জাল দিয়ে নিলাম, তার ভাত বসিয়ে দিলাম। এখন ভাতটা হতে হতে আমি কিন্তু একটু কাঁথা সেলাই করে নেব, কারণ ভাত হতেও আমার অনেকটাই সময় লাগবে। সেই জন্য আমি আবার একটু কাঁথা সেলাই করে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করব। আর এভাবে টুকটাক করে কাজ করি দেখেই কিন্তু সব কাজেই এগিয়ে যাই। আর আমি কিন্তু অযথা ঘুরে বেড়াই না, কারণ পাড়ায় আমি যাই না। এমনিতে যদি একটু নিচে নামি বাইরে যাই, তখন সবাই কিন্তু আমাকে বলে যে এই যে আজকে বাইরিলো বাসায় থেকে, এমনিতে কখনোই দর্শন পাওয়া যায় না, এভাবে বলে সবাই। আমি কিন্তু একদমই বাইরে যাই না, কারণ বাইরে গেলে আমার গেট তালা দিতে হবে, ঝামেলা আছে অনেক। আর বাইরে যেটুক যাবো ওইটুকু আমি একটু বাসায় রেস্টে নিব, তাও ভালো। কারণ এমনিতে সারাদিন কিন্তু প্রচুর খাটনি থাকে, প্রচুর কাজ থাকে, সেই জন্যই আমি বাইরে যাই না। আর বন্ধুরা, আমি যদি একবার বাইরে গিয়ে অন্যের সাথে মিশি, আমার কিন্তু প্রতিদিনই যাইতে ইচ্ছে করবে। প্রতিদিন না যেতে পারলে আমার একদমই ভালো লাগবে না, সেই জন্য কিন্তু আমি একদমই বাইরে যাই না। ওই যখন বাজার টাজারে যাওয়ার থাকে, কেনাকাটা থাকে, তখন কিন্তু আমি যাই, তাছাড়া এমনিতে যাই না। কারণ আমার ছাদ বাগানে ফুল গাছ আছে, ওগুলোতেও আমার পরিষ্কার করতে হয়, জল দিতে হয়, কত কাজ। আর আপনারা তো দেখেনি, মাঝে মধ্যে আমি দেখাই যে আমার ছাদ বাগানে কত গাছ, এগুলো পরিষ্কার রাখতে হয়, তা না হলে কিন্তু ছাদে গিয়েও ভালো লাগে না পরিষ্কার না থাকলে। এই তো আমার এই যে চুলাটা একদমই পরিষ্কার হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে চুলা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।